এই দেখো, ফুলকপির সর্ষে বাটা কিন্তু একদম রেডি। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ারও করো। জয় গুরু। আমি মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার আমরা ফুলকপির আরেকটা রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি সর্ষে বাটা। এই রান্নাটা আমি আমার বান্ধবীর বাড়িতে কিন্তু খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এটা ভাগ করে নিই। চলো তাহলে কি দিয়ে কি করছি তোমাদেরকে দেখাই, তোমরা পুরোটা দেখো, তারপরে এটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখো। চলো তাহলে। আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি একেবারে নিরামিষ, তোমরা চাইলে নিরামিষ দিনেও কিন্তু এটা লাগছে আমাদের ফুলকপি, আলু, আর লাগবে আমাদের মশলা বানাবার জন্য সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা। দেখো, আর লাগছে আমাদের লবণ, হলদি পাউডার, আর নিয়েছি সর্ষের তেল, আর ফোড়নের জন্য কিছু কালো জিরে। চলো এবার কি দিয়ে কি করছি। ফুলকপি আর আলুটাকে কেটে নেব। সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটেছি, আর ফুলকপিগুলো এমন কোনো বড় কাটিনি, একদম ভাজার থেকে একটু সাইজে বড় কাটতে হবে, না হলে পুরো গলে যাবে কিন্তু। চলো এবার এই সবগুলোকে একসঙ্গে বেটে মশলাটা তৈরি। দেখো, মশলাটা কিন্তু আমরা বেটে নিয়েছি, সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা সুন্দরভাবে মিহি করে একদম বাটতে হবে জিনিসটা, না হলে কিন্তু ভালো। আমরা গ্যাসটাকে অন করে দিই, কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলোকে ভাজা করে নেব, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিই, তেলটা গরম হোক, ফিরে আসছি। দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আলু কটাকে ভাজা করে নেব। সুন্দর করে লাল লাল করে ভাজা করব, তাতে কফি হোক বা আলু হোক, এই ভাজা করতে করতে অর্ধেকের বেশি আমাদের সেদ্ধ করে নিতে হবে। ভাজা হতে থাকুক, ফিরে আসছি। আমাদের কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু তুলে নেব। এইভাবেই লাল লাল করে কফিগুলোকে একটু ভাজা করে নিতে হবে। এই তেলের মধ্যেই ভাজা করব কফিগুলো। এই তেলের মধ্যে কিছুটা আমরা হলদি পাউডার দিয়ে রেখে দিয়েছিলাম যে কফিগুলো, ভালোভাবে লাল লাল করে ভাজা করে ফিরে আসছি। এই দেখো, মোটামুটি কিন্তু লাল লাল করে ভাজা আমাদের হয়ে গেছে, আমরা এখন এটা নামিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আবার কিছুটা তেল দিয়ে দেব, অনেক বেশি দরকার নেই। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে, এখন দিয়ে দেবো এর মধ্যে, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, আমরা যে ভেজে রেখেছি ফুলকপি আর আলু, সেগুলি ফুলকপি আর আলু এর মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলদি পাউডার। ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এখন সামান্য একটু জল দেবো, বেশি জলের দরকার নেই, কারণ মোটামুটি আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো, অল্প পরিমাণে কিন্তু জল দিয়েছি। এখন একটু ঢেকে রাখবো মিডিয়াম আছে, কিছু সময় পরে ফিরে আসছি। এখন 2-3 মিনিট হয়ে গেছে, এখন একটু উল্টে পাল্টে দেবো। আবার একটু ঢেকে রাখবো।
চলো এবার দেখি উল্টে কতদূর হয়েছে। আলু আর কপি তো আমাদের আগে থেকেই গলাই ছিল, তবু একটু জলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। আলু আর কফি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দেব এর মধ্যে আমাদের সর্ষে বাটা, সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই মিক্সির জারের মধ্যে অনেকটা মশলা রয়েছে, তাই মিক্সির জারটাকে ধুয়ে জলটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু সামান্য একটু আমি চিনি ফেলে দেবো এর মধ্যে। দেখো, একেবারে সামান্য একটু। এটা অপশনাল, তোমাদের ইচ্ছা করলে দাও, আর না হলে দিও না। ভালোভাবে মিশিয়ে নেব। এটা হতে থাকুক, ফিরে আসছি। এ দেখো, আমাদের কিন্তু মোটামুটি মাখা মাখা হয়ে এসছে। আর 2-3 মিনিট রাখবো, তারপরে নামিয়ে দেব। এখন আঁচটা একেবারে কমিয়ে দেব, নিভা জালে এটুকু হবে। ঢেকে রাখবো, 2-3 মিনিট হোক, তারপর ফিরে আসছি। চলো এবার দেখি 2-3 মিনিট হয়ে গেছে, আমাদের রান্নাটা কত দূর হয়ে গেছে। আমাদের রান্না এর ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল আমরা ছিটিয়ে দেব। এখন নামিয়ে নেব। চলো তাহলে নামিয়ে নিচ্ছি। দেখো, দেখতেই কিন্তু খুব দারুণ হয়েছে না? খেতেও কিন্তু খুব টেস্টি লাগে। তোমরা কিন্তু একবার হলেও এটা ট্রাই করো। এই দেখো, ফুলকপির সর্ষে বাটা কিন্তু একদম রেডি। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, আর বেশি বেশি করে শেয়ারও করো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এইভাবে আমার রান্নাঘরে রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে পাশে থেকো। আর পাশে থাকতে হলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। রাধে রাধে।